গুড মর্নিং। আমরা তখন রেস্টুরেন্টে বসে খেয়ে দিয়ে নিয়েছি। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। এবারে ফেরার পালা। তো আমরা কাল সকালবেলাতেই যাবো এখান থেকে। তো তাড়াতাড়ি করে খাওয়া-দাওয়া করে বেরিয়ে গেলাম। তো ভাবলাম হোটেলে যাওয়ার আগে পাশে একটা দেখলাম, এখানে একটা মল বেশ ভালোই লাগলো। কিন্তু এত ঢোকার একটু ঘুরে দেখারও পর্যন্ত ইচ্ছে করছে না। কেননা এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছি সারাদিন। তো ওর জন্য ভাবলাম তো এখনই সন্ধে হয়ে গেছে সবে, এখন ভাবলাম যে এখনই হোটেলে শুয়ে পড়বো তা না। তো চলো তবুও একটু ঢুকলাম। ঢুকে দেখলাম এখানে একটা পাপড়ি চাট আর ভেলপুরির দোকান। তো ভাবলাম যে তাহলে এখানে দাঁড়িয়ে একটু ঘুরে, ঘুরে দেখি, একটু বেশি দূর যাব না। তো একটা ভেলপুরি নিলাম। অসম্ভব টেস্ট ছিল ওটা। যাই হোক হোটেলে ঢুকে আমরা শুয়েও পড়েছি। ভোরবেলা বেরিয়ে পড়েছি। এখান থেকে আমি যেহেতু ভাবনগর আছি, সেহেতু এখান থেকে বাসে করে আমার মেইন সিটি মানে গুজরাটের এয়ারপোর্ট যেতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে পথটা একদম ছোট নয়। পথটা অনেক লম্বা, অনেক। ৬ ঘন্টা টাইম লাগে বাসে ভাবনগর থেকে গুজরাট এয়ারপোর্ট আসতে। তো যাই হোক বসে পড়েছি, কিন্তু এত সুন্দর জোরে, জোরে গাড়ি চলছে আর এত সুন্দর সিন সিনারি দেখলে মনটা ভালোই ইচ্ছে করছিল যে ১ টা দিন ২ টো দিন থেকে তারপরে যে একটু ঘুরে দেখার, তারপরে আবার কবে আসতে পারবো তার ঠিক নেই। কিন্তু হলো না, সময় বড্ড অভাব। ওর জন্যে আর হয়ে উঠল না। তো চলো ছেলে বলল যে, "মা আজকে এবারই থাক এরকম, যদি কোনো সময় হয় সুযোগ সুবিধা তখন এসে আবার ঘুরে দেখব।" পুরোটাই তখন একটু হাতে টাইম নিয়ে আসবো। এখানে শুনেছি অনেক সুন্দর, সুন্দর দেখার জায়গা আছে। তো যাই হোক আমরা এখান থেকে নেবে ভেতরে ঢোকার জন্য একটা উবের বুক করে নিয়েছি। এবারে আমরা এয়ারপোর্টের ভেতরেই যাচ্ছি। তো যাই হোক তাড়াতাড়ি করে যাবো। আবার এখানে সিকিউরিটি চেক কতটা কি আছে জানি না। তো যাই হোক আমরা সব কমপ্লিট করে এই ১ম এইটাতে উঠছি, স্টার এয়ারে। আমি আগেও অনেক উঠেছি, অনেক কিছুতে ভিস্তারা বলো, তারপরে ইন্ডিগো বলো, স্পাইসজেট বলো, এয়ার ইন্ডিয়া বলো, কিন্তু এইটাতে ১ম উঠলাম। কিন্তু ভেতরটা বেশ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একটা জেট প্লেনের মতো। তো যাই হোক এবার ফেরার পালা। আমরা উপর থেকে দেখতে দারুণ সুন্দর লাগছে। তো যাই হোক আমি আর কি করব, উপর থেকেই দেখি পুরো শহরটাকে। তো চলো আমি আমার জায়গা গন্তব্যস্থানে এসে পড়েছি। আমরা লাগেজের জন্য বসে আছি। তো ভিডিওটি আজকে এই অবধিই রাখলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।